হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইংলিশ লার্নিং উইথ জয়। আজকের ক্লাসে আমরা তোমাদের ক্লাস 11-এর নিউ সিলেবাসের অন্তর্গত ফার্স্ট সেমিস্টারের সরোজিনী নাইডুর যে লেখা যে কবিতাটি আছে দ্য বেঙ্গল সেলার্স, তার আমরা এমসিকিউ টাইপ কোশ্চেন্স এবং অ্যান্সার্সগুলোকে নিয়ে আমরা আলোচনা করব। আমি এই ভিডিওতে তোমাদেরকে এমসিকিউ কোশ্চেনের কোনো অপশন দেবো না, জাস্ট যে কোশ্চেনটি বলবো সেই কোশ্চেনের অ্যান্সারগুলো আমি জাস্ট ডিরেক্টলি আমি বলে দেবো। আমার মনে হয় যে কোশ্চেনগুলো আমি এখানে সিলেক্ট করেছি সেই কোশ্চেনগুলো তোমাদের এবার ফাইনাল ইয়ারের জন্য যথেষ্ট ইম্পর্ট্যান্ট, তাই তোমরা ভালো করে এগুলোকে খাতায় লিখে রাখো এবং ভিডিওটিকে ভালো করে ফলো করো। তাহলে চলো এবার আমাদের আজকের ক্লাসটি শুরু করা যাক। প্রথম কোশ্চেন দেখো দেওয়া আছে, হোয়াট ওয়াজ দ্য অরিজিনাল নেম অফ সরোজিনী নাইডু? সরোজিনী নাইডুর আসল নাম কি? অ্যান্সার, সরোজিনী চট্টোপাধ্যায়। নেক্সট, হু ওয়াজ নোন অ্যাজ দ্য নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া বা ভারত কোকিলা? মানে কাকে নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া বা ভারত কোকিলা বলে ডাকা হতো? অ্যান্সার, সরোজিনী নাইডু। সরোজিনী নাইডুকে নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া উপাধি দেওয়া হয়েছিল। নেক্সট, হুইচ কলেজ ইন লন্ডন ডিড সরোজিনী নাইডু অ্যাটেন্ড? লন্ডনের কোন কলেজে সরোজিনী নাইডু পড়াশোনা করেছিলেন? অ্যান্সার, কিংস কলেজ। লন্ডনের কিংস কলেজে উনি পড়াশোনা করেছিলেন। নেক্সট, আফটার ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার পরে সরোজিনী নাইডু ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য, সরোজিনী নাইডু গভর্নমেন্টের কোন পজিশনে তাকে আসীন করা হয়েছিল? দেখো দেওয়া আছে, গভর্নর অফ ইউনাইটেড প্রভিন্সেস। ইউনাইটেড প্রভিন্সেসের উনি গভর্নর হয়েছিলেন। হোয়েন ওয়াজ দ্য বেঙ্গল সেলার্স ফার্স্ট পাবলিশড? বেঙ্গল সেলার্সের প্রথম সংকলনটি কবে পাবলিশ করা হয়েছিল? অ্যান্সার, 1912। 1912 সালে বেঙ্গল সেলার্সের প্রথম সংকলনটি প্রকাশিত করা হয়েছিল। নেক্সট, ইন হুইচ কালেকশন অফ পোয়েমস ইজ দ্য বেঙ্গল সেলার্স ইনক্লুড? মানে বেঙ্গল সেলার্স এই যে কবিতাটি আছে এটা কোন কবিতা সংগ্রহের অন্তর্গত? অ্যান্সার, দ্য বার্ড অফ টাইম। সরোজিনী নাইডুর লেখা দ্য বার্ড অফ টাইম এই কবিতা সংকলনের থেকে একটি কবিতা হলো দ্য বেঙ্গল সেলার্স। নেক্সট, হোয়াট আর বিং রেফার্ড টু অ্যাজ শাইনিং লোডস? শাইনিং লোডস বলতে বা এই ফ্রেজটির দ্বারা কি বোঝানো হয়েছে? অ্যান্সার, দ্য গ্লিমিং ব্যাঙ্গলস। যে সমস্ত চুড়িগুলো চকচক করছে সেগুলোকে বোঝানোর জন্যই এই শাইনিং লোডস এই ফ্রেজটি এখানে ইউজ করেছেন আমাদের রাইটার সরোজিনী নাইডু। নেক্সট, হোয়াট ডাজ দ্য ফ্রেজ রেইনবো টিন্টেড সার্কেলস অফ লাইট রেফার টু? মানে রেইনবো টিন্টেড সার্কেলস অফ লাইট বলতে কি বোঝানো হয়েছে? অ্যান্সার, দ্য ব্যাঙ্গলস অফ ডিফারেন্ট কালার্স। বিভিন্ন রকম রঙের যে চুড়িগুলো আছে সেগুলোকে বোঝানোর জন্যই ওই লাইনটি এখানে বলা হয়েছে। নেক্সট, দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড লাস্ট্রাস ইজ? লাস্ট্রাস বলতে কি বোঝানো হয়েছে? লাস্ট্রাস মানে অ্যান্সার দেখো দেওয়া আছে, শাইনিং, একাধারে স্পার্কলিং, একাধারে গ্লিমিং। মানে চকচকে যে ব্যাপারটা করছে সেটার মানেই কিন্তু হলো লাস্ট্রাস। নেক্সট কোশ্চেন, দ্য ব্যাঙ্গলস আর ইন্ডিকেটিভ অফ উইমেন্স? মানে এই চুড়িগুলো একটি মহিলার কোন জিনিসকে এখানে তুলে ধরেছে? অ্যান্সার, হ্যাপিনেস। তার খুশিকে বা তার সুখী পজিশনটাকে এখানে তুলে ধরা হয়েছে। হোয়াট কালার্ড ব্যাঙ্গলস আর সুইটেবল ফর এ মেইডেন্স রিস্ট? অবিবাহিত মেয়েদের জন্য বা অবিবাহিত মেয়েদের রিস্টের জন্য কোন চুড়িগুলো সুইটেবল বলে এখানে সরোজিনী নাইডু বলেছেন? অ্যান্সার, সিলভার অ্যান্ড ব্লু। রূপলি রঙের এবং নীলাভ রঙের চুড়িগুলো কিন্তু বেঙ্গল সেলার্সরা বলেছেন অবিবাহিত নারীদের জন্য উপযুক্ত। নেক্সট, সিলভার অ্যান্ড ব্লু কালার ব্যাঙ্গলস রিপ্রেজেন্ট? সিলভার অ্যান্ড এই যে ব্লু কালার, এই কালার দুটো কোন জিনিসটাকে রিপ্রেজেন্ট করছে একটি মেয়ের? অ্যান্সার, এ মেইডেন্স পিউরিটি। অবিবাহিত নারীদের যে পবিত্রতা সেইটাকে রিপ্রেজেন্ট করছে এই চুড়ির কালার দুটো। অ্যাকর্ডিং টু দ্য পোয়েট, দ্য ব্যাঙ্গলস হুইচ লুক ফ্লাশড আর মিন্ট ফর? বলছে কবির মতে যেই সমস্ত ব্যাঙ্গলসগুলো দেখতে ফ্লাশড সেটার মানে কি? অ্যান্সার, আনম্যারিড গার্ল। অবিবাহিত নারীদেরকে বোঝানোর জন্যই ফ্লাশড কথাটা উনি ইউজ করেছেন, উনি বলতে এখানে রাইটার। নেক্সট,
সাম আর ফ্লাশড লাইক দ্য বার্ডস। দেখো এখানে কবিতার একটি লাইন দেওয়া হয়েছে, দ্য ওয়ার্ড ফ্লাশড ইন্ডিকেটস দ্য কালার। এখানে ফ্লাশড বলতে কোন কালারের কথা এখানে রাইটার উল্লেখ করেছেন? অ্যান্সার পিঙ্ক অর পেল রেড, মানে গোলাপি বা হালকা রঙের রেডকে বা হালকা রেডকে বা লাল রঙকে এখানে বোঝানো হয়েছে ফ্লাশড ওয়ার্ডটি দ্বারা। নেক্সট, দ্য বার্ডস দ্যাট ড্রিম আর ফাউন্ড। এই দ্য বার্ড দ্যাট ড্রিম এটিকে কোথায় পাবো আমরা? অন দ্য পিসফুল ব্যাঙ্ক অফ এ ফরেস্ট স্ট্রিম, মানে ফরেস্ট স্ট্রিম পাহাড়ি কোনো জঙ্গলি নদীর পাশে বা কোনো জঙ্গলি নদীর পাশের মধ্যে আমরা দেখতে পারবো কিছু কুড়িগুলো যেগুলো বড় হওয়ার বা ফুল ফোটার তারা স্বপ্ন দেখে। নেক্সট, দ্য পিঙ্ক ব্যাঙ্গলস লাইক বার্ডস দ্য ড্রিম আর সাজেস্টিভ অফ এ মেইডেন্স, মানে যে সমস্ত গোলাপি রঙের যে চুড়িগুলো যেগুলোকে এখানে বার্ডস দ্য ড্রিম বলা হয়েছে সেগুলো একটি অবিবাহিত মেয়ের কোন জিনিসটিকে বোঝাচ্ছে? অ্যান্সার চ্যাস্টিটি। নেক্সট, উইথ হুইচ ন্যাচারাল অবজেক্টস হ্যাজ দ্য পোয়েটেস কম্পেয়ার্ড দ্য গ্রিন ব্যাঙ্গলস, মানে প্রকৃতির কোন জিনিসটাকে বোঝানোর জন্য সবুজ চুড়ির সঙ্গে সেই জিনিসটিকে আমাদের রাইটার তিনি তুলনা করেছেন? অ্যান্সার ফ্রেশনেস অফ নিউ বর্ন টেন্ডার লিভস। একটি গাছের নতুন যে পাতা গজায় সেই সদ্যজাত নতুন পাতা গজানোর পাতাটিকে এইখানে তার যে একটা ফ্রেশনেস মানে সতেজতা আছে সেই নতুন গজানো পাতাটির তার সাথে সবুজ রঙের চুড়ির এখানে তুলনা করা হয়েছে। নেক্সট, দ্য পোয়েট হ্যাজ ডিসক্রাইবড দ্য বিউটি অফ দ্য নিউ বর্ন লিভস অ্যাজ, মানে কবি বর্ণনা করেছেন নতুন সদ্যজাত জন্মানো পাতার সৌন্দর্যকে কার সাথে? অ্যান্সার লিম্পিড। নেক্সট, হুইচ স্টেজ অফ ওমেন্স লাইফ ইজ রিপ্রেজেন্টেড বাই দ্য সিলভার, ব্লু, পিঙ্ক অ্যান্ড গ্রিন ব্যাঙ্গলস, মানে মহিলাদের কোন জীবনের কথা বলতে গিয়ে রূপলি রং, নীলাভ রং, গোলাপি এবং সবুজ রঙের চুড়ির কথা এখানে বলা হয়েছে? অ্যান্সার মেইডেনহুড, মানে অবিবাহিত নারীদের সেই সমস্ত একটি মেয়ের অবিবাহিত যখন থাকে তার সেই স্টেজটিকে বোঝানোর জন্যই এইসব চুড়ির কালারগুলোর কথা এখানে উল্লেখ করা হয়েছে। নেক্সট, দ্য ইয়েলো ব্যাঙ্গলস আর কম্পেয়ার্ড টু দ্য, হলুদ রঙের চুড়িকে কোন জিনিসের সঙ্গে এখানে তুলনা করা হয়েছে? আমরা জানি, কবিতায় পড়েছি, অ্যান্সার হবে সানলিট কর্ন। নেক্সট, এ ব্রাইডস ডিজায়ার ইজ সিম্বলাইজড বাই, মানে একটি নববধূ তার যে মনের ইচ্ছা সেটাকে কোন জিনিসের দ্বারা সিম্বলাইজ করা হয়েছে এখানে? অ্যান্সার ফ্লেম অফ আর ম্যারেজ ফায়ার, তার বিয়ের যে আগুনের যে শিখা তার সঙ্গে একটি নববধূর নবজীবনের যে ইচ্ছা সেটার সঙ্গে তুলনা করা হয়েছে। নেক্সট, দ্য পোয়েটেস হ্যাজ মেড ইউজ অফ দ্য ফ্রেজ টিঙ্কলিং, লিউমিনাস, টেন্ডার অ্যান্ড ক্লিয়ার টু সাজেস্ট দ্যাট দ্য ব্যাঙ্গলস আর, মানে কবি এখানে যে ফ্রেজ ইউজ করেছেন টিঙ্কলিং, লিউমিনাস, টেন্ডার অ্যান্ড ক্লিয়ার, এর দ্বারা কবি চুড়ির কোন জিনিসটাকে তিনি উল্লেখ করেছেন? অ্যান্সার মিউজিক্যাল, ব্রাইট, ফ্র্যাজাইল অ্যান্ড ট্রান্সপারেন্ট। এই সমস্ত অ্যাডজেক্টিভগুলোকে উল্লেখ করার জন্যই কিন্তু কবি কবিতার মধ্যে ওই সমস্ত ওয়ার্ডগুলোকে ইউজ করেছেন। নেক্সট, ব্রাইডাল লাফটার অ্যান্ড ব্রাইডাল টিয়ার ইন্ডিকেটস, এখানে কবিতার মধ্যে আমরা যে পড়েছি ব্রাইডাল লাফটার এবং ব্রাইডাল টিয়ার, এটা কোন জিনিসকে বোঝাচ্ছে? অ্যান্সার দ্য টু কন্ট্রাস্টিং ফিলিংস অফ জয় অ্যান্ড সরো ইন দ্য ব্রাইড। একটি নববধূর মধ্যে যে দুটো ফিলিংস, দুটো বিপরীত দুটো ফিলিংস যে কাজ করে, আনন্দ এবং দুঃখ, সেটাকে বোঝানোর জন্যই কিন্তু ব্রাইডাল লাফটার এবং ব্রাইডাল টিয়ার এই ফ্রেজটিকে রাইটার এখানে ইউজ করেছেন। নেক্সট কোশ্চেন, হোয়াট ডু পার্পল অ্যান্ড গোল্ড ফ্লেকড গ্রে ব্যাঙ্গলস রিপ্রেজেন্ট, মানে বেগুনি রং এবং সোনালি রঙের ছিটাওয়ালা মানে এমন একটি ব্যাঙ্গলস যেই ব্যাঙ্গলসটি গ্রে কালারের কিন্তু তার মধ্যে পার্পল কালার এবং গোল্ড কালারের ছিট যখন থাকবে সেটিকে একটি মেয়ের বা একটি নারীর কোন স্টেজটার কথা উল্লেখ করেছে?
অ্যান্সার মাদারহুড। মাতৃত্বের কথা বোঝানোর জন্য এই ধরনের চুরির কথা রাইটার এখানে ইউজ করেছেন। নেক্সট, দ্য এক্সপ্রেশন ফ্রুটফুল প্রাইড ইজ সাজেস্টিভ অফ, মানে যে এক্সপ্রেশনটা এখানে রাইটার ইউজ করেছেন কবিতার মধ্যে ফ্রুটফুল প্রাইড, এটা কোন জিনিসটাকে বোঝাচ্ছে? এ ওমেন্স সেন্স অফ ফুলফিলমেন্ট হ্যাভিং পারফর্মড অল আর ডিউটিজ, একটি মহিলা তার জীবনে সমস্ত রকম দায়িত্বগুলোকে যখন খুব সুন্দর করে সে পালন করছে বা করে যাচ্ছে, সেই জিনিসটাকে বোঝানোর জন্যই রাইটার ফ্রুটফুল প্রাইড এই ফ্রেজটিকে কবিতায় তিনি ইউজ করেছেন। নেক্সট বা সবার লাস্ট কোশ্চেন, দ্য পোয়েম দ্য ব্যাঙ্গেল সেলার্স রিপ্রেজেন্ট, মানে এই যে কবিতা দ্য ব্যাঙ্গেল সেলার্স, এই কবিতাটা কি বোঝাচ্ছে? অ্যান্সার সেলিব্রেশন অফ ওমেনহুড, নারীত্বকে উদযাপন করার জন্যই কিন্তু আমাদের রাইটার সরোজিনী নাইডু তার এই কবিতাটাকে আমাদের সামনে তিনি তুলে ধরেছেন। তাহলে ব্যাঙ্গেল সেলার্সের এই সমস্ত কোশ্চেন যাবো অ্যান্সারগুলোই আমার মনে হয় তোমাদের এই ফাইনাল ইয়ারের জন্য বেশ ইম্পর্টেন্ট। তোমরা ভালো করে এগুলোকে চর্চা করো আর ভালো করে কবিতাটাকে ভালো করে পড়ার চেষ্টা করো, কারণ কবিতাটা যদি ভালো করে পড়া থাকে, আমি বারবার বলি প্রত্যেকটা টেক্সট যদি আমাদের ভালো করে পড়া থাকে তাহলে যে কোনো এমসিকিউ কিন্তু আমরা অ্যাটেন্ড করতে পারবো। তাহলে আমাদের দেখা হচ্ছে আবার আরেকটি কোনো একটি ভিডিওতে। ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকো আর দেখতে থাকো ইংলিশ লার্নিং উইথ জয়।